নমস্কার, আমি বিশ্বজিৎ আচার্য। আজকে আমি কর্কট রাশির বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থ রাশি, জল প্রকৃতির চর রাশি এবং স্ত্রী প্রকৃতির রাশি। এর অধিপতি গ্রহ হলো চন্দ্র। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে বলা হয় মনের কারক গ্রহ, মাতৃত্বের কারক গ্রহ। তাই স্বাভাবিকভাবে কর্কট রাশির ভেতরে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটি হলো মা বা মাতৃত্ব সুলভ আচরণ, স্নেহ, মায়া, মমতা, একটু আবেগপ্রবণ আচরণ। আর এটি কালপুরুষের চতুর্থ রাশি। এই চতুর্থ ভাব থেকে হিসেব হয়ে থাকে বাড়ি, গৃহসুখ, শিক্ষা, প্রাথমিক শিক্ষা। সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকারা একটু লালন প্রকৃতির, একটু রক্ষণশীল প্রকৃতির হয়ে থাকে। এটি বৃহস্পতির উচ্চক্ষেত্র। কর্কট রাশিতে এসে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়। বৃহস্পতি দেবের মধ্যে স্বাভাবিক যে বিষয়বস্তুগুলো থাকে, যার কারক তিনি ধারণ বা বহন করেন, সেগুলি হলো তিনি দেবগুরু। তার মধ্যে ধর্ম, নীতিবোধ, দয়া, মায়া ইত্যাদি বিষয় থাকে। এবং কর্কট রাশির এই মায়া, মমতা, স্নেহ, মাতৃত্ব সুলভ আচরণ, এর ফলে বৃহস্পতি দেবের কারকতার পূর্ণ বিকাশের কিন্তু বা প্রসারের জায়গায় এই কর্কট রাশি। তাই কর্কট রাশিতে এসে বৃহস্পতি দেব উচ্চস্থ হয়ে যায়, মানে তার কারকতা এখানে পূর্ণ প্রকাশ পাচ্ছে। এটি মঙ্গলের নিজ ক্ষেত্র। মঙ্গল হল অগ্নিতত্ত্বের রাশি। তার মধ্যে স্বাভাবিক তেজ, পরাক্রম, আক্রমণাত্মক মনোভাব। এবং কর্কট রাশি হলো এর পুরো বিপরীত। তাই মঙ্গলের যে কারক বা কারকতা, সেটা কর্কট রাশিতে এসে প্রকাশের কোনো জায়গা থাকে না। তাই কর্কট রাশিতে এসে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই কর্কট রাশি হলো আবেগের জায়গা। এদের জাতক জাতিকারা, কর্কট রাশির জাতক জাতিকারা একটু আবেগপ্রবণ কিন্তু হয়ে থাকে।